তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? কারো কান আছে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি নেই। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? কারো চোখ আছে কারো চোখ নাই, তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? কারো হাত আছে ধরতে পারে না, কারো পা আছে চলতে পারে না। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? অলিউল দাদা আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর কেউ আছেন বাপ 500 টাকা দেনেওয়ালা? 1000 টাকা বাদে দিয়েছি, 500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে আসেন, চটচট করে আসেন। আর কেউ আছেন দেনেওয়ালা? 500 টাকাও কি বেশি হয়েছে বাপ? যেহেতু আমি একজন মুসাফির মানুষ, কেউ খালি হাতে ঘুরে যাবেন না বাপ, কেউ ফিরিয়ে দেবেন না। মাত্র 200 টাকাও যদি হয় একটু হাতে দেন, মুসাফাটা করে যান। আর একটু সামনের দিকে বসেন, আসেন। যিনারা পিছনে বসেছেন একটু মুসাফাটা কমসে কম 100 টাকা তো দিবেন। জি জি, আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। আর কেউ আছেন? এই আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য। আলী হোসেন আমিন 5000 টাকা। নারে তাকবীর! বাবা নাই, রব্বুল আলামিন। আল্লাহ দাদা জান আমার, আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য কতই আল্লাহ ভালোবাসি গো আল্লাহ। মসজিদ ও দয়াল মাবুদ মাওলানা বল্লা হুজুর, তার বাবা এই কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আহারে আয় আল্লাহ, বাবার কথা স্মরণ করে আল্লাহ তোমার ঘরের জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ। না জানি আল্লাহ